এইবার আমরা যাচ্ছি হচ্ছি শ্রী জগন্নাথ ধাম পুরী। আমাদের ট্রেন শ্রী জগন্নাথ এক্সপ্রেস শালিমার স্টেশন থেকে এবারে ছেড়ে দিল। এই হয়েছে আমাদের হোটেল সি হক। আমাদের চেক ইন হয়ে গেছে। আমরা লাঞ্চ করলাম এই রেস্টুরেন্টটা থেকে, খুব টেস্টি। আমরা এখন বেরিয়েছি পুরী সাইট সিইং করতে। মিতপুর তারিণী মন্দির, মুক্ত বৃন্দাবন, মোহনা। আমরা স্বর্গদ্বারে নেমে গেছি। এখানে নানান ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন, শাখা পলা, ভগবানের মূর্তি। কেমন আছো সবাই বন্ধুরা? আবার আরেকটা ট্রিপ নিয়ে আমরা এবারে হাজির হলাম। এই আমার পিছনে হচ্ছে শালিমার স্টেশন। এই শালিমার স্টেশন থেকে এবারে ট্রিপের যাত্রা শুরু। এইবার আমরা যাচ্ছি হচ্ছি শ্রী জগন্নাথ ধাম পুরী, 5 রাত্রি 6 দিনের জন্য। চলুন যাওয়া যাক। আমাদের ট্রেন হলো 18409 শ্রী জগন্নাথ এক্সপ্রেস। শালিমার থেকে ছাড়ে 7টা 5, আর পুরীতে গিয়ে পৌঁছবে ভোর 4:30। চলুন তাহলে স্টেশনে ঢোকা যাক। শালিমার স্টেশন, শ্রী জগন্নাথ এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্ম। ডিপারচার টাইম হচ্ছে 7টা 5 শালিমার থেকে। এই ট্রেনটা আগে হাওড়া দিয়ে ছাড়তো। হাওড়া ওভারলোডের জন্য কিছু গাড়ি শালিমারে ট্রান্সফার করে দেয়। তার মধ্যে এই শ্রী জগন্নাথ এক্সপ্রেস হচ্ছে এমন একটা ট্রেন। এখন ঘড়িতে 6টা 52, এখনও প্রায় 10-12 মিনিট বাকি আছে 7টা 5-এ ছাড়ার কথা। আমাদের ট্রেন শ্রী জগন্নাথ এক্সপ্রেস শালিমার স্টেশন থেকে এবারে ছেড়ে দিল। ঘড়িতে টাইম হচ্ছে 7টা 5। আচ্ছা, এর স্টপ হচ্ছে প্রথমে সাঁতরাগাছি স্টেশনে আর নামবো না। এরপরে হচ্ছে মেছেদা, তারপরে হচ্ছে খড়গপুর। এখন পুরো রাত হয়ে গেছে। চলুন এবারে দেখা হচ্ছে মেছেদাতে। আমরা এসে মেছেদা পৌঁছলাম। ঘড়িতে 8টা 23, 8টা 6 টাইম ছিল। প্রায় 15 মিনিটের মতো লেট করেছে। এই হচ্ছে মেছেদা স্টেশন। 2 মিনিটেরই স্টপ আছে, এর বেশি নেই। 2 মিনিটেরই স্টপ আছে, এর বেশি নেই। সিগন্যাল দিয়ে দিয়েছে, ট্রেন ছেড়ে দিল ঠিক 2 মিনিটের মাথায়। 8টা 26 বাজে। পরের গন্তব্য খড়গপুর। চলুন খড়গপুরে দেখা হবে। আমরা এখন খড়গপুর জাংশনে এসে পৌঁছলাম। এখন ঘড়িতে 9টা 10।
8:50 রাইট টাইম ছিল, প্রায় 20 মিনিট লেট। ঠিক আছে, 20 মিনিট মেকআপ হয়ে যাবে। এখানে 5 মিনিটের হল্ট আছে। এই ট্রেনটার এখনও অনেকগুলো স্টপ আছে। এখন এরপরে খড়গপুরের পরে বেলদা দাঁড়াবে। বেলদা স্টেশনটার পর থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল ছেড়ে গিয়ে উড়িষ্যায় ঢুকে যাচ্ছে। বড় স্টেশন বলতে উড়িষ্যার এখন বালাসোর স্টেশন, যেটা রাত্রির 11টায় আসবে। নর্মাল যে হাওড়া পুরী এক্সপ্রেসগুলো ছাড়ে সেগুলো জেনারেলি এই খড়গপুরে, হাওড়ার পরে ডাইরেক্ট খড়গপুরে দাঁড়ায়, মেচেদাতে দাঁড়ায় না। আর তারপরে খড়গপুর থেকে ডাইরেক্ট দাঁড়ায় হচ্ছে বালাসোর, তারপরে ভদ্রক, তারপরে কেওনঝাড় ঝাঁঝপুর রোড, তারপরে কটক, তারপরে ভুবনেশ্বর খুর্দা রোড, পুরী। এখন ঘড়িতে 9:22, প্রায় 12 মিনিট পরে ছাড়লো। ছাড়ার কথা ছিল 8:55, এখন বাজে 9:22। তার মানে 22 আর 5-এ 27 মিনিট লেট। এখন আপনাদের সাথে দেখা হবে কাল সকালবেলা। এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। কাল আমরা পৌঁছে গেছি পুরীতে, প্ল্যাটফর্ম নাম্বার 4। এখন ঘড়িতে প্রায় 4:45, ওই 4-5 মিনিট লেট করেছে। নামতে নামতে আরও 5 মিনিট লেগে গেছিলো। বাঁদিকে হচ্ছে আমাদের শ্রী জগন্নাথ এক্সপ্রেস। এবার আমাদের হোটেল বুকিং করা আছে, আমাদের এগোতে হবে ওই দিকে, তারপরে ওখান থেকে অটো করে যেতে হবে হোটেল। চলুন এগোনো যাক এবারে। এই একদম স্টেশনের বাইরে থেকে অটো করলাম। আপনারা কিন্তু একদম স্টেশনের বাইরে চলে আসবেন। আমাদের হোটেল হচ্ছে হোটেল সি হক। আমার এখান থেকে 200 টাকা নিল, ঠিকই আছে। তো এই 200 টাকাই রেট আছে স্বর্গদ্বার অবধি, তো ওরকমই নেবেন। এই হয়েছে আমাদের হোটেল সি হক। আমাদের চেক ইন হয়ে গেছে। আমাদের এই হচ্ছে 402 নম্বর রুম। এই এখান থেকে রুমে ঢুকলে এই বাঁদিকে হচ্ছে বাথরুম, এখানে বেসিন আছে, এখানে গরম শাওয়ার, আর পিছনে কোমোড। এই দিকে একটা আয়না বাঁদিকে। আর এটা হচ্ছে ডাবল বেডরুম, এসি ডাবল বেডরুম। তো দুটো খাট দিয়েছে ডান দিকে, বাঁদিকে আছে এইখানে টিভি, আর এখানে একটা ডেস্ক টেবিল, যেখানে কফি, দুটো জল এইসব দিয়েছে। আর মেইন আকর্ষণ হচ্ছে ব্যালকনি। এই ব্যালকনি দিয়ে আসলে এই হচ্ছে ভিউ। এখন ভোরের আলো ফুটছে, এই হচ্ছে ভিউ। সমুদ্রের প্রথম ভিউ সি হক থেকে।
23 মার্চ 2024 শনিবার। পুরী থেকে সকল দর্শক বন্ধুদেরকে জানাই সুপ্রভাত। ঘড়িতে এখন 6:10। আমরা 5টার সময় এসে গিয়েছিলাম। আমার পিছনে হচ্ছে হোটেল সি হক। এইখানে আমাদের হোটেল ছিল, রুম নাম্বার 402। এইবারে আমরা যাচ্ছি হচ্ছে সকালের একটু সি বিচে ভ্রমণ করতে। চলুন যাওয়া যাক, দেখি কি আছে ওখানে। না না না, আরে যা হয়েছে হয়েছে, ছাড় না না, যা হয়েছে হয়েছে না। হ্যাঁ, এখন ঘড়িতে 12টা বাজে। আমাদের সমুদ্রে স্নান হয়ে গেছে। দেখুন এই সি হকের ইয়ে দিয়ে, ছাদ দিয়ে কত সুন্দর ভিউটা আসে। এই দেখুন, এটা আমাদের ব্যালকনি দিয়ে নয়, ব্যালকনি দিয়েও এরকমই ভিউ আসে, কিন্তু ছাদ দিয়ে আর একটু ওপেন স্পেস, শেড আছে উপরে, আরামসে কত সুন্দর হাওয়া। সি হকের এন্ট্রি গেট, তারপরে একটা সুন্দর গার্ডেন, তার মধ্যে একটা সুইং বসানো আছে, দোলনা। এখানে একটা বুদ্ধ মূর্তিতে ঝর্ণা। এখানে পুতুল মানে ডামি ডিয়ার এইসব রাখা আছে। আর সি হকের একটা রেস্টুরেন্টও আছে, দেখুন, রেস্টুরেন্ট সি গার্ডেন। এই রেস্টুরেন্টও খাওয়া যায়। আমরা লাঞ্চ করলাম এই রেস্টুরেন্টটা থেকে, খুব টেস্টি। এই রেস্টুরেন্টে খাবার কিন্তু খুবই ভালো। পনির, কড়াই পনির, তারপরে চিকেন থালি, ভেজ থালি, রেট খুব রিজনেবল। অন্যান্য দোকানে কিন্তু অনেক বেশি রেট, অনেক বেশি রেট। এখন ঘড়িতে প্রায় 1:40। লাঞ্চ করে ফিরছি এখন হোটেলে। এখন একটুখানি রেস্ট নিতে হবে, টেম্পারেচার প্রচণ্ড বেশি এখানে। তারপরে আমরা দেখি একটু রেস্ট নিয়ে তারপরে প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করব আজকে। আমরা এখন বেরিয়েছি পুরী সাইট সিইং করতে। একটা টোটো ভাড়া করলাম। এই টোটো নিচে 500, একে 600 টাকা। বিপদ তারিণী মন্দির, গুপ্ত বৃন্দাবন, মোহনা, ওঙ্কারেশ্বর মন্দির, মাসির বাড়ি, পিসির বাড়ি, সোনার গৌরাঙ্গ, বেড়ি হনুমান, জগন্নাথ শ্বশুর বাড়ি, এইসব দেখে তারপরে স্বর্গদ্বারে ড্রপ। চলুন দেখা যাক এক এক করে। এই দেখুন লাইট হাউস, এই যে সাদা কালো দেখা যাচ্ছে, এই লাইট হাউস। এই লাইট হাউসে কিন্তু কোনো সিঁড়ি নেই, এই কোনো লিফট নেই। এইটা দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হয় ভিউ পাওয়ার জন্য, ভালো। এটা হচ্ছে বিপত্তারিণী মন্দির। বিপত্তারিণী চণ্ডীবাড়ি পুরী।
হচ্ছে মোহনা। এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন, শ্রী গৌড় বিহার আশ্রম, পুরী। আসো। গরুড় মহারাজ। শ্রীকৃষ্ণের বিরাট রূপ, মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু, শ্রী চৈতন্য শ্রী নিত্যানন্দ। চৈতন্য রঘুনাথ পোচের ব্যাপার হনুমানজি, শ্রী চৈতন্য মহাপ্রভু ষড়ভুজ। এটা হচ্ছে ওমকারেশ্বর মহাদেব মন্দির। মহালক্ষ্মী, হনুমানজি। ভগবান রাম এবং মা সীতা, তার সাথে হনুমানজি, নন্দীদেব আর এই ওমকারেশ্বর দেব এই নিচে আছে। ওমকারেশ্বর বাবা ওমকারেশ্বর। এখানে নাগরাজ এবং নাগরানী দুজনে বসবাস করে। এখানে 12টা জ্যোতির্লিঙ্গ আছে। রাধা কৃষ্ণ এবং জগন্নাথ দেব। এইখানে একটু দোলানো যায় রাধা কৃষ্ণকে। বাবা ওমকারেশ্বর মন্দির হয়ে গেল। এইবারে আমরা চলে যাব পরের গন্তব্য। তাহলে আমাদের এখনো প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো হয়েছে বিপত্তারিণী মন্দির, মোহনা, গুপ্ত বৃন্দাবন এবং শ্রী ওমকারেশ্বর মন্দির, এই 4টে হয়েছে। আরও কয়েকটা বাকি আছে, চলুন দেখা যাক। এটা হচ্ছে জগন্নাথ দেবের পিসির বাড়ি, চন্দন সরোবর। এইখানেই জগন্নাথ দেব 21 দিনের জন্য আসে নৌকা ভ্রমণ করার জন্য। এই মন্দির এখানে রেনোভেট হচ্ছে। এটা হচ্ছে মন্দির, আর এইটা পুরো পুকুর এখন অন্ধকার হয়ে গেছে। এটা হচ্ছে গুন্ডিচা মন্দির, জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখানে রথযাত্রা যখন হয় পুরী মন্দির থেকে এইখানে জগন্নাথ দেব আসেন। পুরী মন্দির থেকে গুন্ডিচা মন্দির হচ্ছে 3 কিলোমিটার। এটা হচ্ছে সোনার গৌরাঙ্গ। এখানে মোবাইল অ্যালাউড নেই,
তো এই ঢুকে বাঁ দিকে যেতে হয়। এটা হলো সোনার গৌরাঙ্গ। এটা হলো সুভদ্রা মন্দির। এটা হচ্ছে নদিয়ার গৌরাঙ্গ। আমাদের সোনার গৌরাঙ্গ হয়ে গেল, তার পাশে সুভদ্রার মন্দির এবং নদিয়ার গৌরাঙ্গ ছিল, সেটাও হয়ে গেছে। এটা হলো বেড়ি হনুমান। এটা হচ্ছে আমাদের আজকে লোকাল সাইট সিইংয়ের শেষ গন্তব্য, শ্রী জগন্নাথ দেবের শ্বশুরবাড়ি। 5 টাকা করে এন্ট্রি ফি, ক্যামেরা অ্যালাউড নেই। এখন ঘড়িতে 9:15 বাজে, প্রচুর জ্যাম। আমরা স্বর্গদ্বারে নেমে গেছি। এখন এই স্বর্গদ্বারে এখন এই স্বর্গদ্বারে চা খেয়ে এই সামনে একটুখানি মেলাতে যাচ্ছি, দেখি কি কেনাকাটি জিনিসপত্র হয়। বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে পাওয়া যায়। স্বর্গদ্বারের সামনেই একদম বিরাট বড় বিচ মার্কেট। চলুন দেখি। এখানে নানান ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন, শাখা পলা, ভগবানের মূর্তি, হাঁড়ি কড়াই, জুয়েলারি, ইমিটেশনের জুয়েলারি, বাচ্চাদের খেলনা, সবই পাবেন এখানে। কি নেই এখানে? না আর কিছু নেই, সবই হ্যাঁ এই মার্কেটে। এই মার্কেটে একদম মিস করা যায় না। যখন পুরী আসবেন অতি অবশ্যই আসবেন। এখন ঘড়িতে 10টা বাজে। এই আমাদের সিয়ক হোটেলে চলে এলাম মার্কেট বিচ থেকে ঘুরে। ভালোই লাগলো সন্ধ্যেটা, 8টা থেকে 10টা, 2 ঘন্টা। এখন আমরা এই প্রথম দিনের পুরী ভ্রমণ এখানেই শেষ করছি। আগামীকাল আমরা আবার পুরী ভ্রমণ নিয়ে আসবো দ্বিতীয় দিন। সঙ্গে থাকুন ততক্ষণে। শুভরাত্রি, ভালো থাকুন।